গুড মর্নিং বন্ধুরা। আজ প্রায় বহু মাস পরে আবার এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুজয় অধিকারী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাইডার সুজয় WB। তো নানা রকম কারণে মানে নানা রকম অসুবিধার কারণে, কিছু কিছু কারণের জন্য বহুদিন বলবো না, বহু মাস ধরে কোনো ভিডিও করতে পারিনি। তা আজকে আবার বেরিয়েছি একটুখানি। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে আরামবাগ ইয়াজদি জাবা ইয়াজদি যে শোরুম আছে সার্ভিস সেন্টার, সেখানে কারের কিছু কাজ করাতে। এই বছরটা খুব একটা ভালো যায়নি এখনো পর্যন্ত, যে কারণের জন্য এবছর তেমন কোনো রাইডও করতে পারিনি। এমনকি যখন সানডে রাইডে বেরোই, সেই সানডে রাইড বা নর্মাল যে ছুটির দিনে রাইডগুলো হয় ছোটো ছোটো, সেগুলো কিছু হয়নি। সেই কারণের জন্য কোনো ভিডিও করতে পারিনি। তা একটা রাইডের প্ল্যান হচ্ছে, মানে এটা কোনো গ্রুপ রাইড হবে না আশা করছি। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, পরে জানাবো ওখানে। তা তোমরা যদি আমাদের সাথে কেউ যদি আমার সাথে জয়েন করতে চাও, অ্যাকচুয়ালি যাবো হচ্ছে আমি এবং আমার ওয়াইফ, ইচ্ছা আছে সেটাও যাবো হচ্ছে নেক্সট মান্থ, মানে এটা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তা তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও তা কমেন্ট করে জানিও এবং জয়েন করতে পারো। কোথায় কি যাব না যাব, কি প্ল্যান আছে, এই ভিডিওতে তোমাদেরকে পরে জানাচ্ছি। তো মোটামুটি টাইম হয়ে গেছে 10টা 7। আমি প্রায় পৌঁছে গেছি। এখন বর্তমান আছে হচ্ছে সিঙ্গুর রেলগেটটা সব ক্রস করলাম। 14 নম্বর রেলগেট যেটা আছে, তারকেশ্বরের উপর দিয়ে যেতে হবে আরামবাগ আমাদের বাড়ি থেকে। কিন্তু রাস্তার ট্রাফিক প্রচন্ড। মোটামুটি প্রায় আমরা বলবো না, আমি তারকেশ্বর এন্ট্রি করে ফেলেছি। আসলে আমরা কথাটা গ্রুপ রাইড করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। সামনে গেট, ওয়েলকাম টু তারকেশ্বর। আমরা তারকেশ্বর এন্ট্রি করে গেছি। আর ওই 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছতে। ওই 1 ঘন্টা ধরে নাও। এই হচ্ছে তারকেশ্বর। যে তারকেশ্বর সে বাবার মাথায় জল ঢালতে আসে তারা ঠিক এই সামনে দেখতে পাচ্ছে বড় গেটটা ডান দিকে, এই গেট দিয়ে এন্ট্রি করে। যে সামনে এগিয়ে দিয়ে মন্দির আছে, ওখানে বাবার মাথায় জল ঢালে। সত্যি কথা বলতে আমার আজ পর্যন্ত কোনো আশা হয়নি, মানে এই রাস্তাতে গেছি অনেকবার, কিন্তু ওই শ্রাবণ মাসে যারা বাবার মাথায় জল ঢালতেছে মানে প্রত্যেকটা মানে বাঁক নিয়ে, সেরকমভাবে কোনোদিন আসেনি। এবং ভেতরে যে মন্দিরটা আছে, মন্দিরটা আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। আর আজ কপাল ভালো, এই রেল গেটটা খোলা পেয়েছি। এই রেলগেটে দাঁড়ালে মিনিমাম 15 থেকে 20 মিনিট। রেলগেটটা ঠিক করেছে একটু। 2 মাস আগে যখন এসেছিলাম তখন রেলগেটটা খারাপ ছিল।
তো অনেক পরে হাই রোড উঠলাম। কিন্তু এই হাই রোডে আনন্দ কতটুকু বলা যাচ্ছে না, কারণ সামনে গিয়ে হাই রোডটা ছেড়ে আবার যখন নেক্সট হাই রোড ধরবো, ওই মাঝের রাস্তাটা 2 মাস আগে প্রচন্ড খারাপ ছিল, এখন কি আছে জানা নেই। আর বেশি দিন নেই, সামান্য একটু আছে হয়তো শোরুম। ম্যাপ অনুযায়ী ওই 4.7 কিলোমিটার, মানে ওই 5 কিলোমিটার ধরলাম। 5 কিলোমিটার রাস্তাতে 5-7 মিনিট লাগবে। আর চলো তোমাদের সাথে একেবারে শোরুমে গিয়েই, শোরুমের সামনে গিয়ে কথা হচ্ছে। তো এই হচ্ছে ইয়াসদি যাওয়া শোরুম, আর পেছনে হচ্ছে সার্ভিস সেন্টার। তো যাই, সার্ভিসে ঢোকায় গাড়িটা, ঢুকে তারপর কথা বলছি। সো বন্ধুরা, টাইম প্রায় 12টা বাজতে যায়, আর আমি আরামবাগ ইয়াসদি সার্ভিস সেন্টার যেটা, মানে শোরুম সার্ভিস সেন্টার একই সঙ্গে রয়েছে, সেখানে চলে এসেছি। তা গাড়ির সার্ভিস মোটামুটি চালু হয়ে গেছে, মানে সার্ভিস চালু হয়ে গেছে বলতে এই গাড়ি যে র্যাম্প আছে, র্যাম্পে তুলে দিয়েছে, ওরা কাজ করা শুরু করেনি এখনো, ধরেনি, ধরবে কিছুক্ষণের মধ্যে। কতক্ষণ লাগবে না লাগবে এখনো জানি না। এই হচ্ছে আমার গাড়ি, একটু লাইটটা কম আছে বলে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। র্যাম্পে উঠে রয়েছে, জুম করে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার গাড়ি। তো ভিডিওর শুরুতে তোমাদের যেটা বলেছিলাম যে অনেকদিন পরে ভিডিও করছি এবং সামনে একটা রাইড করার প্ল্যান করছি। তো কাজ চালু হচ্ছে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম হঠাৎ। আমাদের ট্যুর হবে, যেটা যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে শিলিগুড়ি, আমরা অ্যাকচুয়ালি সিকিম ট্যুর করব। এবার সিকিম বলতে যেটা মেন টার্গেট আছে, এর আগে আমি গেল বছর ঘুরে এসেছি বন্ধুদের সাথে, আমি আর আমি বলে যে ছেলেটা আছে ওর সাথে গেছিলাম, আপনারা তো আগের ভিডিও দেখতে পাবেন, যে নাতুলা জুলুক করেছিলাম, সঙ্গে পিলিংও করেছিলাম। কিন্তু এবার পিলিংটা করবো না, ইচ্ছা আছে নাতুলা জুলুকটা করব, নাতুলা জুলুক করব করে তারপরে যদি সময় হয় বা মন হয় তাহলে নর্থ সিকিমের 0 পয়েন্টের দিকে যেতে পারি। এবার মেন সমস্যা হচ্ছে এখন তো প্ল্যান করতে পারছি না, একটা কারণ আমার ওয়াইফকে নিয়ে আমি ফার্স্ট টাইম এত লং ট্যুর করছি, ফার্স্ট টাইম এত লং ট্যুর হবে আমার ওয়াইফকে নিয়ে। এবার সে কতটুকু পারবে না পারবে আমি এখনো বুঝে উঠতে পারছি না, জানি না। তার শরীর যদি পারমিট করে, সে যদি যায়, মানে তার শরীর যদি পারমিট করে, তার যদি অসুবিধা না হয় তাহলে হয়তো 0 পয়েন্টে যেতে পারি। তা এখনো পারমিট কীভাবে করতে হয় না করতে হয় আমি কিছু জানি না। আমার সঙ্গে গেল বছর যে গেছিল আবির, ওই সব জানে। তা যা কিছু রুট কীভাবে যাবো না যাবো, কী করবা না করবা, বর্তমানে আমি আবিরের কাছ থেকে সব জেনে নেবো, আবির কাছ থেকে হেল্প নিয়ে নেবো। আবির আমাকে সবসময় সব কিছুতে হেল্প করে। তারও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কিছু কারণবশত তো যেতে পারছে না, বলেছিলাম আর একবার বলবো। বা তোমরা যদি কেউ যেতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা 2 জন আছি, আমি আর ওয়াইফ একটাই গাড়ি নিয়ে যাবো। কেউ যেতে চাইলে কমেন্ট করে জানিও, সেই হিসাবে প্ল্যান করতে পারি। তো গাড়ির সার্ভিস হোক, কতক্ষণ লাগবে না লাগবে এখনো কোনো বোঝা মুশকিল। 12টা বেজে গেছে, গাড়ির কাজ চালু হয়ে গেছে। তা চলো গাড়ির সার্ভিস হোক, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, টাইম এখন 2:52, গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন হালকা কিছু প্রবলেম আছে, তার পাসটা অ্যাভেলেবেল পাইনি, তাই এর জন্য পরে আবার দেখতে হবে কিছু করা যায় কিনা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো সামনে আস্তে আস্তে দেখা যাক
তোমার সঙ্গে কথা বলা যাক। বন্ধুরা টাইম হয়ে গেছে 4:30, আর এখন আছি অ্যাকচুয়ালি দুর্গাপুর হাইওয়েতে। আর দুর্গাপুর হাইওয়েতে এই কারণে এসেছি যে সার্ভিস করার আগে আমার গাড়ি 110-12 উপরে স্পিডে উঠছিল না। এখন আগের মতো আবার চালিত মনে হচ্ছে স্পিড উঠে গেছে। পাশে আসার সময় দেখেছি স্পিডটা উঠছে। স্পিডটা টেস্ট করার জন্যই যে প্রপার এখন স্পিডটা উঠছে কিনা, স্মুথনেসটা এসছে কিনা সেটা দেখার জন্য আমার দুর্গাপুর হাইওয়েতে উঠেছি কিছুটা এক্সট্রা গাড়ি চালাবার জন্য। আর মাঝে এক জায়গায় দাঁড়িয়ে ফুয়েল আপ করে নিয়েছি, কারণ তেল প্রায় শেষ হয়ে গেছে, রিজার্ভ পড়ে গেছিলো বলে। মোটামুটি 137 গাড়ি উঠেছে, মানে স্পিড আবার আগের মধ্যে চলে এসছে। মেন হচ্ছে স্পিডটা আসা নয়, মেন কারণ হচ্ছে এর আগে যখন গাড়ি চালাচ্ছিলাম ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছিল, একটু ঘুষে গেছিল, যে কারণে ধরো জাম রাস্তা হোক বা হাই রোডে হোক আগে ওভারটেক করবার সময় যে একটা স্মুথনেস ইজিলি ওভারটেক হতো আগে, সেটা হচ্ছিল না। এখন সেটাও আরামসে হচ্ছে। আর এখনো একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে মাইলেজটা গন্ডগোল করছে। তা এটা যেটা বলছে নাকি ইস্যু সমস্যা আছে, দেখা যাক। এখন তো আর গাড়ি কাজ করা আমার মতো সময় হবে না। ট্যুর করে এসে যখন সার্ভিসিং এ যাবো আবার, তখন একেবারে যদি পকেটে পয়সা থাকে, তাহলে আর একবার করিয়ে নেবো। তো আর কিছু তেমন কিছু বলার নেই আজকে ভিডিওতে। শুধু বলবো যদি কেউ আমার সাথে যেতে চাও সিকিমে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো।